চালু। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বদরুল হায়দার ব্যাপারী। আমি একজন কৃষক, কেঁচো সার উৎপাদনকারী এবং একজন সম্প্রসারণ কর্মী। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কেঁচো চাষিদের সমন্বয়ে একটি সংগঠন গড়ে তুলেছি। বাংলাদেশ ভার্মি কম্পোস্ট উৎপাদক অ্যাসোসিয়েশন নামে সংগঠনের সভাপতির পদে থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং আন্তর্জাতিক আইডিবি অ্যাওয়ার্ডপ্রাপ্ত মহিলা নরসিংদীর গীতানি সেলিনা জাহান। তার নেতৃত্বে আমরা কেঁচো সার সম্প্রসারণের জন্য সারা দেশে কাজ করছি। এখন প্রশ্নটা হলো যে আমরা কেঁচো সার কেন সম্প্রসারণে কাজ করব? কেঁচো সার আমাদেরকে কি কাজ দিতে পারে? মাটির স্বাস্থ্য রক্ষায় কম্পোস্ট সারের ভূমিকা আজ পৃথিবীতে স্বীকৃত। আমরা যে প্রাকৃতিক কৃষির সাথে ছিলাম, একসময় সনাতনী পদ্ধতিতে ছিলাম, আধুনিকতার নামে আমরা মাটিকে ধ্বংস করে আজকে সারা দেশে কৃষি উৎপাদনের সাথে বিষ ছড়িয়ে দিচ্ছি। আমরা যদি বিষমুক্ত খাদ্য পেতে চাই, আমরা যদি রোগমুক্ত থাকতে চাই, তাহলে আমাদেরকে সনাতন পদ্ধতিটাকেই আধুনিকতার ছোঁয়ায় নিয়ে আসতে হবে, আবার প্রাকৃতিক কৃষিতে ফিরে যেতে হবে। সেক্ষেত্রে কেঁচো সার হতে পারে একটি অন্যতম নিয়ামক। কেঁচো সার মাটির উদ্ভিদের যে খাদ্য উপাদানগুলি, এর ভিতরে কেঁচোর খাদ্য উপাদান প্রকারভেদে 9 থেকে 14টা উপাদান সরবরাহ করতে পারে। 80-র দশকে বাংলাদেশ ব্যাংক এবং ইউএনডিপির রিউপো প্রজেক্ট নামে একটা প্রজেক্ট সর্বপ্রথম বাংলাদেশে কেঁচো সার নিয়ে কাজ করে। আমি যতটুকু জানি, অস্ট্রেলিয়া থেকে এপিজিএ গ্রুপের কেঁচোটা আমদানি করেই বাংলাদেশে ইউএনডিপির হাত ধরে, বাংলাদেশ ব্যাংকের হাত ধরে কেঁচো সারের যাত্রাটা শুরু হয়। এই কেঁচোটা আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কেঁচোর থেকে একটু আলাদা। বিজ্ঞানীরা এই পর্যন্ত প্রায় 5,500 প্রজাতির কেঁচো নিয়ে গবেষণা করেছেন। এর ভিতরে এপিজিএ, এন্ডোসিস এবং এসিনিয়া ফ্রুটিরা, এই 4টা গ্রুপের কেঁচো বাণিজ্যিকভাবে চাষাবাদ লাভজনক এই জন্য যে এই কেঁচো বেশি খেতে পারে, বেশি মল ত্যাগ করতে পারে। আর কেঁচো যে খাদ্য গ্রহণ করে, যে মলটা ত্যাগ করে, এই কেঁচোর ত্যাগ করা মলটাই মূলত কেঁচো সার। এই জন্য আমরা মাটির স্বাস্থ্য রক্ষার জন্য কেঁচো সারকে অত্যন্ত গুরুত্ব দিতে পারি। আমি আমার সংগঠনের পক্ষ থেকে কৃষির সাথে জড়িত সকল ভাইদেরকে, যে যেখানে কাজ করছেন, সবাইকে আজকে আধুনিক কৃষিমনার মাধ্যমে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আধুনিক কৃষিমনা দেশের আধুনিক কৃষি সম্প্রসারণের জন্য, জৈব কৃষি সম্প্রসারণের জন্য আজকে প্রচারের যে উদ্যোগ গ্রহণ করেছে, এজন্য সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।